আলহামদুলিল্লাহ, আজ 9 আগস্ট 25শে শ্রাবণ, 5 সফর মাসের প্রথম খুতবা আজকে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যথারীতি মসজিদে আগেভাগেই এসে হাজির হবার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মুক্ত বাংলাদেশে আমরা জুমার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে প্রায় 16 বছর আমাদের মাতৃভূমি ছিল অবরুদ্ধ, একজন স্বৈর শাসকের হাতে বন্দী। গণতন্ত্রের শ্রদ্ধা আবরণে এমন কোনো অপকর্ম নেই যেটা তারা সম্পন্ন করেন। সকল প্রকার বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারকে অত্যন্ত কঠোরভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। বিশেষ করে মানবাধিকার এটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। সম্প্রতি যে রিপোর্টগুলো বের হচ্ছে, বিশেষ করে আয়নাগরের যে নির্মম কাহিনী, কয়েকজনের স্টেটমেন্টে আমরা পত্রপত্রিকায় দেখেছি, এর থেকে অনুমান করা যায় যে নির্যাতন, নিপীড়ন একজন মানুষের উপর কিভাবে এত পাষাণ হতে পারে, এত জুলুম করতে পারে। 10-12 বছর ধরে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা। তারা বলেছে যে আমরা এই 12 বছর পর্যন্ত কোনো আজানের আওয়াজ পর্যন্ত শুনিনি। আমরা নামাজ আদায় করেছি আন্দাজ করে করে, এবং আমাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, অজু করার ব্যবস্থা ছিল না, হাতকড়া পরিয়ে রাখা হতো। একজন বলছে যে হাতকড়া, ওই বন্দি অবস্থায় হাতকড়া পরাতে গিয়ে আমার হাত পঙ্গু হয়ে গিয়েছে। আরেকজনে বলছে যে 12 বছরে আমায় যত কান্না করেছি, তিনি একটা গামছা দেখিয়ে বললেন যে এই গামছায় আমি যত সুখের পানি মুছেছি, এইগুলো যদি জমা করা হয় তাহলে একটা দিঘি হয়ে যাবে, এত পরিমাণ কান্না আমি করেছি। আমরা বুঝতে পারি না যে একজন মানুষ কিভাবে মানুষের উপর এই ধরনের নির্মম নিষ্ঠুর আচরণ করতে পারে। মেরে ফেললে এক কথা ছিল, আমার ভালো লাগতেছে না, আমি হত্যা করে ফেললাম, সেটা এক ধরনের শাস্তি। কিন্তু দীর্ঘদিন ধরে তিলে তিলে এভাবে প্রতি মুহূর্তে নিপীড়ন করে যাওয়া, এটা বিশ্বের কোথাও আছে কিনা আমার জানা নেই। এমন কোনো পাষাণ হৃদয় নেই যারা এগুলো করার পরে চোখের পানি ধরে রাখতেন। অথচ এই লোকগুলো কোনো রাজনীতির সাথেও সম্পৃক্ত না। অপরাধ তাদের বাবারা রাজনীতি করতেন। এছাড়া বিভিন্ন গণকবর আবিষ্কৃত হচ্ছে। আমরা জানি না যে কত হাজার মানুষ এই নির্মম জুলুমের শিকার হয়েছেন। আমরা জানা অজানা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, তাদের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করুন, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিন। আমরা সবাই বলি আমিন। গত জুমায় আমি ফেরাউনের কাহিনী বলছিলাম। কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে
আমরা প্রমাণ করেছিলাম যে আসলে পৃথিবীতে কোনো স্বৈরাচারী স্থায়ী নয়। ফেরাউনের মতো এত শক্তিশালী শাসক পৃথিবীতে আর আসেনি, কিন্তু তাকেও এক সময় অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং কোন শাসককে আল্লাহ তাআলা কিভাবে অপদস্থ করবেন, এটা পতনের 1 মিনিট আগেও সে বুঝতে পারে না। আজকে যিনি পালিয়ে গেলেন, তিনি দুপুরের খাবার রান্না করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই সুযোগও দেননি। কার রান্না কে খায়, কার বিছানায় কে ঘুমায়, এটা আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য একটা অপূর্ণাঙ্গ মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছিলেন। আজকে ছোট বাচ্চাদের হাতে এই নির্মম স্বৈর শাসকের পতন ঘটিয়েছেন। এটাই ইতিহাসের নির্মম শিক্ষা। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। যেই ক্ষমতায় যায় সেই হয়ে যায় রাবণ। সুতরাং আজকে যারা দেশ পরিচালনা করছেন বা করবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। ক্ষমতা আল্লাহ তাআলার একটা বিশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা এটা দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে মানুষকে এই ক্ষমতার সুব্যবহার করে নাকি অপব্যবহার করে। সুব্যবহার করলে আল্লাহ তাআলা তাকে মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সে মারা গেলেও আজীবন মানুষ তার জন্য দোয়া করতে থাকে। আর যদি অপব্যবহার হয় তাহলে সে নিজেও ডুবে মরে, তার দল এবং পরবর্তী প্রজন্মকেও ঘৃণার পাত্র হিসেবে রেখে যায়। এজন্য আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার। এবং কোরআনুল কারীমে গত আলোচনায় আমি যেখানে শেষ করেছিলাম, তার পরবর্তী যে চিত্র, একজন স্বৈরশাসকের যখন পতন হয় তখন পরবর্তী পদক্ষেপ পরিস্থিতিটা কীরকম আল্লাহ তাআলা সেটাও কোরআনে তুলে ধরেছেন। এই আয়াতগুলো যখন আমি পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের এই সপ্তাহের ঘটনার জন্যই মনে হয় আয়াতগুলো নাজিল হয়েছে। কোরআনটা হলো এত আধুনিক, এত বাস্তব, যে কোনো ঘটনার সাথে আপনি কোরআনের আয়াতকে মিলাতে পারবেন। এটা হলো কোরআনের বিশিষ্ট মুজেজা। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনকে আমি মাঝ দরিয়ায় ডুবে মরার হুকুম দিলাম, আমি দরিয়াকে অর্ডার করে দিলাম, ওয়াতরুকিল বাহরা রাহওয়া, যে হে সমুদ্র, আমি সমুদ্রকে বললাম, সমুদ্র তুমি শান্ত অবস্থায় আবার আগের জায়গায় ফিরে যাও। এই যে সমুদ্র পাহাড়ের মতো জায়গা করে নিয়েছিল, সেই জায়গায় আল্লাহ তাআলা সমুদ্রকে আবার আগের জায়গায় ফেরত পাঠালেন। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, এবং আল্লাহ তাআলা বলছেন যে তারা এখনই নিমজ্জিত হয়ে যাবে। সমুদ্র যখন সমুদ্রের জায়গায় ফিরে যাবে, পাহাড়ের রূপ, রাস্তার রূপ যেটা ধারণ করেছিল, সেটা যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, তখন আল্লাহ বলছেন যে ওরা এখনই ডুবে যাবে, ওরা ডুবে মরবে। তারপরে কি হবে এর পরবর্তী পরিণতি? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তারা কত উদ্যান, কত ঝর্ণা তারা রেখে গিয়েছিল, কিন্তু সেগুলোর মালিক এখন তারা নয়। তাদের রেখে যাওয়া ঝর্ণা, তাদের রেখে যাওয়া বাগান, তাদের রেখে যাওয়া এই সৌন্দর্য, এগুলো কিন্তু আর তাদের নিয়ন্ত্রণে নাই।
ওয়াজরুইন ওয়া মাকামিন কারীম, এবং তাদের যে শস্যক্ষেত, তাদের যে সুরম্য দালান, এগুলো এখন তাদের বেদখল হয়ে গিয়েছে। ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, তারা কত সুখের উপকরণ করেছিল, যেখানে তারা আনন্দ ফুর্তি করত, কিন্তু আজকে সেখান থেকে তারা বিতাড়িত। কাযালিকা, এরকমই আমি এভাবেই করে থাকি। ওয়াউরাসনাহা কওমান আখারিন, যে আমি প্রত্যেক জাতির এভাবে পাল্টা উত্তরাধিকার সৃষ্টি করে থাকি। একটা গ্রুপ চলে যায়, আরেকটা গ্রুপ আসে, যারা থাকার পরিকল্পনা করে, অন্যায় করে, অপকর্ম করে, মানুষের উপর জুলুম করে, এগুলো কিন্তু তাদের থাকে না। একসময় সব অন্যদের দখলে চলে যায় এবং আমি ভিন্ন সম্প্রদায়কে সেখানে সুযোগ দিয়ে থাকি, তাদেরকে সেখানে আমি প্রতিষ্ঠিত করি। আর যারা চলে গেল, তাদের পরিণতি হলো ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, পৃথিবীও কাঁদে না, তাদের জন্য আর কেউ আফসোস করার মতো কেউ থাকে না। ওয়া মা কানু মুনজারিন, এবং তারা কোনো অবকাশ পায় না। তাদেরকে আমি যখন ধরার টাইম হয়, আমি এমনভাবে ধরি যে তারা আর কোনো অবকাশ দেওয়া হয় না। 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যেই চলে যেতে হয়েছে। রান্না করা ভাত না খেয়ে চলে যেতে হয়েছে। আরামের জায়গা সব ছেড়ে, বাগান, ঝর্ণা, পুকুর সব কিছু ছেড়ে চলে যেতে হয়। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে স্বৈরাচারের পতনের পরবর্তী চিত্র সূরা দুখানের 24 থেকে 29 নম্বর আয়াতে এভাবে তুলে ধরেছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা ক্ষমতাকে কখনো জুলুমের হাতিয়ার বানাবো না। এটা হলো একটা নিয়ামত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। আমি যখন ক্ষমতায় যাই, আমার এক কথায় কত মানুষ জীবন দেয়, আমার অর্ডারে কত মানুষ আমাকে ফুল দেওয়ার জন্য দৌড়ে আসে। সুতরাং এই সম্মান, এটা যাতে আমরা ভুলে না যাই, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যুগে যুগে যারা ফেল করেছে, তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। ফেরাউন, নমরুদ, এই যে বিশ্ব যারা শাসন করছিল, তাদের সবাইকে এই ধরনের করুণ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। এবং আমাদের দেশেও যারা এভাবে অন্যায় করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন, দরাকে সরা জ্ঞান করেছেন, ন্যায় নীতির কোনো তোয়াক্কা করেন নাই, আজীবন থাকার ইচ্ছা পোষণ করেছেন, তাদের সবারকে কিন্তু এই করুণ অবস্থার মুখোমুখি হতে হয়েছে। যা হোক, আমাদের কিশোরদের অদম্য সাহস, শত শত মানুষের জীবন বুক পেতে দেওয়া এবং অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে আমাদের মাতৃভূমিকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করতে সক্ষম হলাম। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে বিজয় অর্জন করা যেরকম কঠিন, বিজয়ের সুফল গড়ে তোলা, বিজয়কে ধরে রাখা, এটা আরও বেশি কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন, এবং এটাই সকলে পারে না। এজন্য আজকে আমি আমার আলোচনায়, এখন আমাদের করণীয় কি? যারা অন্যায় করেছেন তারা তাদের শাস্তি পেয়েছেন, এবং
শাস্তি তো সবেমাত্র শুরু। এটা যিনি যতদিন বেঁচে থাকেন তাকে শাস্তি ভোগ করতেই হবে, যেখানেই থাকুক। আমার তো মনে হয় আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন তার এই লাঞ্ছনাগুলো স্বচক্ষে যাতে সে দেখতে পায়। মেরে ফেললে তো সে দেখতো না, এই জন্য বাঁচিয়ে রাখা এটা আরেকটা বড় শাস্তি। সে যখন দেখতেছে যে তার বিছানায় আরেকজন ঘুমাচ্ছে, এর সেই যন্ত্রণা আর কি হতে পারে। সুতরাং সে যখন দেখছে যে তার গড়ে যাওয়া প্রাসাদ সবাই লুটপাট করতেছে, তার জন্ম নেওয়া বাসভবন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার কোটি টাকা খরচ করে বানানো মূর্তির উপর আরেকজন লাঞ্ছনা করতেছে, তাহলে এর সেই যন্ত্রণা আর কি হতে পারে। এই জন্য অলরেডি আযাব শুরু হয়ে গিয়েছে এবং এটা সামনে ধীরে ধীরে বাড়তে থাকবে। দেশে আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে, কোনো অপরাধী কিন্তু আর বাঁচতে পারবে না। এবং আমরা আশা করছি যারা আজকে ক্ষমতায় নিয়েছেন তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবেন, দেশ এবং জনগণের জন্য কাজ করবেন এবং সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন। সমস্যা সব জায়গায় থাকে, মানুষ খাওয়া পড়া নিয়ে তেমন আপত্তি করে না। 3 বেলার জায়গায় 1 বেলা খেতে পারলেও মানুষের তেমন কোনো আফসোস থাকে না, যদি সে শান্তিতে ঘুমাতে পারে, যদি আইনের শাসন থাকে, যদি সে ঠিকমতো তার অধিকারটা ফিরে পায়, জীবনের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা যদি থাকে, মানুষ কিন্তু বেশি কিছু চায় না। আর আমাদের বাংলাদেশের মানুষ এমনি সিম্পল জীবন, তাদের বড় কিছু চাহিদা নাই। তারা শুধু চায় যে আমরা একটু শান্তিতে বসবাস করি, আমরা আমাদের ধর্মীয় পরিচয়টাকে ঠিক রাখি, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদ থাকুক, আমাদের ছাত্রগুলো তাদের চরিত্র গঠন করার মতো একটা শিক্ষা ব্যবস্থা হোক, এটা তারা চায়। এই জন্য নতুন সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনাদের প্রধান এবং প্রথম দায়িত্ব হলো আইনের শাসন প্রতিষ্ঠিত করা। আপনারা যেহেতু কোনো দলের নয়, সুতরাং এখানে কোনো দল চিন্তা করার দরকার নেই। যে অন্যায় করবে তাকেই বিচারের মুখোমুখি আনতে হবে। এতটুকু হলে ইনশাআল্লাহ আমাদের দেশে সম্পদেরও অভাব নাই। বাংলাদেশের মতো এরকম উৎপাদনশীল দেশ পৃথিবীর কোথাও নেই এবং এত বেশি জনসংখ্যা পৃথিবীর কোথাও নেই। এই উর্বর দেশটাকে যদি আমরা, জনসংখ্যাগুলোকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে অল্প সময়েই আমরা কিন্তু একটা ধনী দেশে পরিণত হবে। ধনী হওয়ার জন্য বড় আয়তন লাগে না। সিঙ্গাপুরের আয়তন কতটুকু? ঢাকার মতো একটা আয়তন, লোকসংখ্যাও খুব বেশি না, কিন্তু সবচেয়ে দামি হসপিটালটা সিঙ্গাপুরে, যেটা আমেরিকাতেও নাই। এবং ওদের কোনো ইনকামের কোনো পথ নাই, শুধু পথ একটা পর্যটন খাত। আমাদের শুধু কক্সবাজারটাকে যদি যথাযথভাবে যত্ন নেওয়া হয়, কক্সবাজারে যে পর্যটন সম্ভাবনা, এটা দিয়েই পুরো বাংলাদেশ চলতে পারবে। আমাদের শুধু পার্বত্য চট্টগ্রামের যেই প্রাকৃতিক সম্পদগুলো আছে, এগুলোকে যদি দুর্নীতি মুক্ত হয়ে ব্যবহার করা হয়, প্রশাসকেরা যদি দুর্নীতি না করেন, শুধু পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশ চলতে পারবে। আমাদের যে সুন্দরবনের যে পর্যটন সম্ভাবনা, এই সুন্দরবন পৃথিবীর কোথাও নাই। পৃথিবীতে একটাই বন আছে, সেটা সুন্দরবন। এই ধরনের বন পৃথিবীর আর কোথাও নেই। এই রয়্যাল বেঙ্গল টাইগার, এই হরিণ পৃথিবীর আর কোথাও নাই। আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং আমাদের দেশটা বাঁচতেছে তেলের উপর, গ্যাসের উপর। আজকে সৌদি আরব চলতেছে কি দিয়ে? তেল আর গ্যাস দিয়ে। আমাদের আছে, সব মজুত আছে, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। শুধুমাত্র আল্লাহর প্রতি নির্ভরতা নাই, আর আমরা দুর্নীতিতে লিপ্ত। আমরা যদি, আল্লাহ বলেছেন তোমরা যদি আমার প্রতি সঠিক ঈমান আনো এবং আমার উপর নির্ভর করো, তাহলে আমি আসমানের দরজা খুলে দেব
জমিনের সম্পদ উন্মুক্ত করে দেব, যেভাবে আজকে আফগানিস্তানে দিয়েছেন। আফগানিস্তানে এখন কোনো অভাব নাই। তারা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিছুই ছিল না। তারা কারো কোনো সাহায্যও নেয় নাই, কারো কাছে কোনো আবেদন করে নাই যে আমাদেরকে সাহায্য করেন। কিন্তু এখন তারা বিশ্বের একটি লাইমলাইটে চলে এসে। তাহলে সরকার যদি দেশপ্রেমিক হয় এবং আল্লাহ প্রেমিক হয়, সততার উপর থাকে, তাহলে রহমতের দরজা অটোমেটিক খুলে যায়। আমাদের বাংলাদেশে এমন একটা দেশ যেখানে প্রতি মুহূর্তে আজানের শব্দে আমাদের ঘুম ভাঙে। একটা এরিয়াতে কয়েকটা মসজিদ। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, যদিও বা বিগত সরকার সেটাকে মূর্তির শহরে পরিণত করেছিল। তো আলহামদুলিল্লাহ আজকে সেই মূর্তিগুলো চলে গিয়েছে। যে ঘরে মূর্তি থাকবে, যে দেশে মূর্তি থাকবে, সেই দেশে আল্লাহ রহমত আসবে না। যে বাড়িতে মূর্তি থাকবে সেখানে রহমতের ফেরেশতা ঢুকে না। এজন্য আমরা একটা পজিটিভ যাত্রা আল্লাহর মেহেরবানিতে শুরু করতে পেরেছি। আমরা দোয়া করি সরকারের জন্য এবং সবাই সহযোগিতা করার চেষ্টা করি। এবং সবচেয়ে খুশির বিষয় হলো 26 বছরের দুইজন যুবক যারা এখনো ছাত্র, তারাই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এটাও বিশ্বে একটা ইতিহাস। এত কম বয়সে সরকার পরিচালনার দায়িত্ব কেউ পায় নাই। গত সপ্তাহে তারা ছিল রিমান্ডে, আজকে তারাই দেশের পরিচালক। আল্লাহ চাইলে কি না করতে পারেন। গত বৃহস্পতিবারে যে দলটাকে নিষিদ্ধ করা হলো, পরবর্তী বৃহস্পতিবারে এসে তারাই বঙ্গভবনে অতিথির আসন দখল করল। তাহলে আল্লাহ তাআলা কাকে কিভাবে লাঞ্ছিত করেন, কিভাবে সম্মানিত করেন, এটা আসলে 1 মিনিট আগেও বোঝা যায়। এই জন্য আমরা ক্ষমতার দম্ভে কখনো অন্ধ হব না। নিয়ামতকে কদর করার চেষ্টা করব এবং সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা বিজয় পেলাম, এখন বিজয় উদযাপনের নীতিমালা কি? আমাদের দেশে যখন বিজয় হয় তখন মানুষ বিজয় মিছিল করে, আর সেই বিজয় মিছিলে কোনো ভালো কথা থাকে না। বিজয় মিছিলটা হয় আক্রমণাত্মক, বিজয় মিছিলটা হয় উস্কানিমূলক, এবং বিজয় মিছিলের স্লোগানগুলো কোনো ভালো স্লোগান সেখানে আসে না। মানুষ প্রতিশোধ স্পৃহা নিয়ে বিজয় মিছিলটা করে, গান বাজনা, ডোল, নাচ গান, উল্লাস, এভাবে বিজয় উদযাপন করে। কিন্তু আসলে বিজয় কিভাবে উদযাপিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও বলে দিয়েছেন। ইসলামে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, যার কারণে কোনো ঘটনা যখনই সংগঠিত হবে আমরা কোরআন থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন নির্যাতিত ছিলেন। দীর্ঘ 23 বছর তিনি কিন্তু নির্যাতনের মুখোমুখি হয়েছেন। তার বাড়ি থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, অসংখ্যবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 3 বছর তাকে বন্দী করে রাখা হয়েছিল। এরপরে বারবার আক্রমণ করে তার বাহিনীকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যারা করেছে সব তার পরিচিত লোক। প্রত্যেকের নাম, ঠিকানা, বাড়ি সব তার জানা আছে। এই ধরনের লোকেরাই, আপন লোকেরাই তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, হিজরত করতে বাধ্য করেছে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে বিরোধীরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো তিনি তার নূরকে প্রজ্বলিত করবেনই। যদিও বা কাফেররা, মুশরিকেরা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
মুশরিকেরা যদিও বা এটা অপছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো ইসলাম হলো নূর, সেটাকে তিনি বাস্তবায়ন করবেনই। সেই হিসাবে আল্লাহ রসুল বিজয়ের দিকে এগিয়ে গেলেন। তিনি ৮ম হিজরিতে মক্কা বিজয় করলেন। ১০,০০০ সাহাবী নিয়ে তিনি যখন মক্কায় উপস্থিত হন, তখন তার বিরোধিতা করার মতো কোনো লোক ছিল না। সবাই পালিয়ে বেড়াচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে ঢুকে যাচ্ছে। সে অবস্থায় তিনি যদি পুরা মক্কা নগরী জ্বালিয়ে দিতে চাইতেন, তাকে বাধা দেওয়ার মতো কোনো লোক ছিল না। একটা লোকও তার বিরোধিতা করার মতো অবস্থায় ছিল না। তাহলে এই ধরনের বিপুল ক্ষমতার অধিকারী হওয়া এবং বিজয় উৎসব পালন করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি কি পদ্ধতি অবলম্বন করেছেন? তার কি মনে নাই যে তাকে কারা কারা কষ্ট দিয়েছে? তিনি যে মাতৃভূমি ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছে, এটা কি তার অন্তরে ব্যথা ছিল না? কিন্তু তিনি প্রথম যে কথা বললেন, তিনি যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন তার ভূমিকাটা ছিল যে তিনি মাথা নিচু করেই মক্কা প্রবেশ করেছেন। উদ্ধত স্বভাব হয়ে অহংকারী মনোভাব নিয়ে তিনি কিন্তু মক্কায় প্রবেশ করেন নাই। এই জন্য বিজয়ের প্রথম শিক্ষা হলো বিনয়ী হওয়া। আল্লাহ রসুলের জীবনেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি যখন কোনো বড় বিজয় অর্জন করবেন, তখন বিনয়ী হতে হবে, অহংকারী হওয়া যাবে না। অহংকারটা হলো শয়তানের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ রসুল তিনি বিনয়ী হয়েই সেখানে প্রবেশ করলেন এবং বিনয়ী হয়ে প্রবেশ করার পরে তিনি প্রথম যে কথাটা বললেন যে, হে মক্কাবাসী, হে কাবার অধিবাসী, তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। আমি সবাইকে মাফ করে দিলাম। তোমরা আমাকে নির্যাতন করেছ, আমাকে দেশ থেকে বহিষ্কার করেছ, আমাকে জেলখানায় কষ্ট দিয়েছ, আমার লোকদেরকে হত্যা করেছ, আমার জন্মভূমি থেকে তোমরা আমাকে বের করে দিয়েছ। আমি চাইলে আজকে প্রতিশোধ নিতে পারি। কিন্তু আল্লাহ রসুল বললেন, না, তোমাদের প্রতি আমার আর কোনো প্রতিশোধ নেই। তবে এক্সেপশনাল কিছু বিষয় আছে। তিনি এই ক্ষমার ঘোষণা যেমনি দিলেন, তেমনি বললেন, কয়েকজনের নাম ধরে ধরে বললেন যে এই লোকগুলোকে যেখানেই পাওয়া যায়, ওরা যদি খাবার গিলাফ ধরেও থাকে, তাদেরকে সেখানেই তোমরা হত্যা করো। তাহলে কিছু মানুষ শাস্তি পাওয়ার উপযুক্ত থাকে, এটা এক্সেপশনাল কেস। কিন্তু এটার উসিলা দিয়ে পাইকারি হারে জুলুম করার কোনো অপশন আমাদের হাতে নেই। কেউ যদি এ ধরনের মারাত্মক অপরাধী থাকে, তাকে আইনের আওতায় আনতে হবে। কারণ আইনের আওতায় না আনলে ভবিষ্যৎ যারা আসবে তারাও কিন্তু আবার উৎসাহিত হবে। এই জন্য মারাত্মক অপরাধীদের জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু জেনারেলি ক্ষমা করে দেওয়া, উদারতা প্রদর্শন করা, এটাই হলো রসুলের শিক্ষা। রসুলের প্রথম শিক্ষা হলো বিনয় অবলম্বন করা, দ্বিতীয় শিক্ষা হলো ক্ষমা করে দেওয়া। এবং আল্লাহ তাআলা সেই সময়েই একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন এই মক্কা বিজয়ের সময়ে। সেটা হলো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বললেন, যেটা আমরা সবাই জানি, সূরা নাসর। নাসর মানে হলো সাহায্য, বিজয়। সূরাটার নামই হচ্ছে আল্লাহর সাহায্য। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, যে আমরা বিজয় উৎসব কিভাবে পালন করব, আমাদের করণীয় কি, যেটা আল্লাহ রসুল করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এটা হলো বিজয় উৎসব পালনের কর্মসূচি। এখানে মোট 5টি আয়াত আছে এবং এটা হলো সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইজা যা, যখন বিজয় আসবে, যখন আসবে নসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়। বিজয়ের জন্য আল্লাহর সাহায্য দরকার। আমরা বলছি যে ছাত্ররা জীবন দিয়েছে এই জন্য বিজয় হয়েছে, না। ছাত্ররা জীবন দেওয়ার কারণে সেনাবাহিনীর মনে যে সিম্পেথি জাগ্রত হলো, তারা যে সরকারের আনুগত্য করতে অস্বীকার করলো, এটা হলো আল্লাহর সাহায্য। হ্যাঁ, এরকম আরো হাজার রক্ত দেওয়ার পরও বিজয় আসে নাই, এরকম আছে। এই জন্য বিজয়ের জন্য আল্লাহর সাহায্য দরকার। শুধু রক্ত দিলেই বিজয় আসে না। এই জন্য আমরা কখনো বলবো না যে ছাত্রদের রক্ত দেওয়ার কারণেই পতন হয়েছে, না। রক্ত দেওয়ার কারণে আল্লাহর সাহায্য এসেছে। সমস্ত জনগণ যে ঐক্যবদ্ধ হয়ে গেল, নাস্তিকেরা পর্যন্ত যে রাস্তায় নেমে আসলো, এটা হলো আল্লাহর সাহায্য। মানুষের মন যেভাবে সরকার বিরোধী হয়ে গেল, এটা হলো আল্লাহ তাআলার সাহায্য। সুতরাং আর বিজয় মানে হলো সত্যিকার বিজয়ের সংজ্ঞা হলো যেখানে আর বিরোধিতা করার অবস্থা থাকে না। বিজয়ের মানে হলো আপনি এমনভাবে দখল করবেন যেখানে আর বিপক্ষ শক্তি হতাশ হয়ে যাবে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়, তাদের আর কোনো প্রতিরক্ষার ব্যবস্থা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তোমাদেরকে সাহায্য করি এবং আমার এই সাহায্য নিয়ে যদি তোমরা বিজিত হও, তোমরা যদি কোনো অর্জন করতে পারো, তোমরা মনে রেখো যে এটা এই ধরনের অবস্থা আমি মাঝে মধ্যে সৃষ্টি করে দিই। এবং এই অবস্থা যখন হবে তখন আপনি দেখতে পাবেন ওয়ারাইতান নাসা, যে আপনি দেখবেন মানুষেরা ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। মক্কা বিজয়ের পরে মানুষ আর একজন দুইজন করে ইসলাম কবুল করে নাই, পুরা গ্রুপ গ্রুপ বিভিন্ন জনগোষ্ঠী এসে এসে তারা বলছে যে আমরা ঈমান আনতে চাই। তাহলে যখন বিজয়ের ডল নামবে তখন কিন্তু আর একজন দুইজন করে মানুষ সহযোগী হবে না, শত শত হাজার হাজার মানুষ এই দিনের মধ্যে দাখিল হওয়ার চেষ্টা করবে, যেটা আমরা দেখেছি মক্কা বিজয়ের পরে। আল্লাহ রসুলের এই ইসলাম হাজার গুণ বৃদ্ধি পেল, মানুষ দলে দলে এখানে অংশগ্রহণ করল। এই অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ঘোষণা দিচ্ছেন যে তোমাদের এখন করণীয় হলো, যেটা বিজয় হয়ে গিয়েছে, মানুষ দলে দলে তোমাদেরকে সাপোর্ট করছে, তোমরা এখন বিশাল বাহিনীতে পরিণত হয়ে গিয়েছ, তোমাদের মোকাবেলা করার মতো, প্রতিরোধ করার মতো, বিরোধিতা করার মতো, সমালোচনা করার মতো আর কোনো শক্তি আমি অবশিষ্ট রাখি নাই। সুতরাং তোমরা এখন নিরঙ্কুশ বিজয়ের অধিকারী, এখন তোমাদের কথাই এখানে চলবে। এই অবস্থায় তোমাদের কাজ যেটা, সেটা হলো ফাসাব্বিহ, তোমরা আমার গুণ গরিমা প্রকাশ করো, তোমরা প্রশংসা করবে আমার। কোনো নেতা নেত্রী, কোনো বাহিনী, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো পরাশক্তি, কারো প্রশংসা হবে না, প্রশংসা হবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে
তোমরা বলো যে আমার প্রশংসাই তোমরা করতে থাকো, কারণ আমি সকল দুষ্ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা সকল প্রকার দোষ থেকে তিনি মুক্ত। এজন্য প্রথম কর্মসূচি হলো আল্লাহর প্রশংসা করা। ফাসাব্বি বিহামদি, প্রশংসা করতে হবে আল্লাহর গুণ গরিমার সাথে। বিহামদি মানে প্রশংসা, প্রশংসা আল্লাহর গুণকে সামনে রেখেই প্রশংসা করতে হবে। রব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসা সাথে আপনি তার গুণ গরিমা বর্ণনা করুন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছেই সমস্ত শুকরিয়া আদায় করতে হবে। তা আমাদের জনগণ কিন্তু সেটা আদায় করেছে। আমরা দেখেছি গণভবন দখল হওয়ার সাথে সাথেই অনেকেই সেখানে কান্নাকাটি করেছে, শুকরিয়ার সিজদা দিয়েছে, নামাজ পড়েছে। তাহলে এটাই হলো আসলে বিজয় উদযাপনের পদ্ধতি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাসাব্বি বিহামদি রব্বিকা, আপনি আপনার রবের প্রশংসা করুন তাসবিহ সহকারে, এবং ওয়াস্তাগফিরুহু, আপনি তার কাছেই ক্ষমা চান। এটা আল্লাহ তাআলার অর্ডার। যে বিজয় করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক বাড়াবাড়ি হয়ে যায়, সবগুলো একেবারে কাটায় কাটায় রক্ষা করা যায় না, কিছু এদিক সেদিক হতে পারে। এই জন্য বিজয়ের সাথে মাপ চাওয়ার কথা এসেছে। যে একটা ভালো কাজ করতে গেলে অনেক সময় কিছু সীমা লঙ্ঘন হয়ে যায়, যেমন আমাদের হয়ে গিয়েছে। এই যে জ্বালাও পোড়াও, এগুলো হইল কিছু বাড়াবাড়ি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরকম যাতে না হয় তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো। এখানে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। এই শব্দটা নিয়ে অনেকে আবার বিভিন্ন ব্যাখ্যা করে যে আল্লাহ রসুল কি গুনাহ করেছেন যে তিনি ক্ষমা চাইবেন। এখানে আসলে গুনার প্রশ্ন না, এখানে প্রশ্নটা হলো খালেক এবং মখলুক, দুইটা শব্দ আমরা চিনি। খালেক মানে যিনি সৃষ্টি করেছেন, খালেক, আর মখলুক মানে সৃষ্টি, যাকে সৃষ্টি করা হয়েছে। সকল প্রকার দুষ্ত্রুটি থেকে মুক্ত শুধুমাত্র খালেক যিনি, তিনি। কিন্তু সমস্ত মখলুক দুষ্ত্রুটির ঊর্ধ্বে নয়। এই জন্য কেউ দাবি করতে পারবে না যে আমি খালেকের সমস্ত দায় দায়িত্ব পালন করেছি। 100% চেষ্টা করার পরেও কিছু ঘাটতি থেকে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি যত বড় মানেরই হও না কেন, তোমার ইবাদতের পরিমাণ যতই উন্নত হোক না কেন, এরপরও তুমি ক্ষমা চাও, কারণ আমি যেই মানের চেয়েছিলাম তুমি হয়তো সেই মানে যেতে পারো নাই। কারণ আল্লাহর মানকে রক্ষা করতে পারবে। হাক্কা তুকাতিহি বলছে যে তোমরা হক আদায় করে আমাকে ভয় করো, তাহলে আল্লাহর হককে আদায় করতে পারবে? এটা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না, যেহেতু আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বিজয়ের সাথে ক্ষমা চাওয়ার প্রশ্ন আছে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের যদি কোনো অন্যায় হয়, বাড়াবাড়ি হয়, আমরা যদি কারো উপর কোনো জুলুম করে থাকি, কোনো নিরপরাধ মানুষ যদি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের করণীয় হলো আল্লাহ তাআলার কাছেই ক্ষমা চাওয়া। কারণ ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ হচ্ছেন আসল ক্ষমাশীল, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। ক্ষমা করার আসলে আর কোনো অথরিটি নেই। দুনিয়ার আদালতের ক্ষমা এটা ক্ষমা না। প্রেসিডেন্ট আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিলেন, প্রধান বিচারপতি আমি বাঁচিয়ে দিলাম, এটা আসলে ক্ষমা নয়। সত্যিকার ক্ষমা হলো আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা করেন।
এবং আল্লাহ তাআলার ক্ষমার দরজা সবসময় খোলা। একদম সাকরাত আসার আগ পর্যন্ত আমরা যত বড় অপরাধী হোক না কেন, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমাদের অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য আজকের বাংলাদেশের এই একটি সুন্দর যে পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, এর সুফল যাতে আমরা ভোগ করতে পারি, এই জন্য আমাদের করণীয় হলো কোরআনের শিক্ষা এবং রসুলের আদর্শ এগুলোকে ধারণ করা। এগুলো থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আবার নতুন বোতলে পুরাতন মদ ফেরত আসবে, লেভেল বদল হবে, কিন্তু ভাগ্যের চাকা, ভাগ্য আর পরিবর্তন হবে না। হয়তো দেখা যাবে কিছুদিন পরে বলা হবে যে আগেরটাই ভালো ছিল। এর আগেও তো স্বৈরাচার গিয়েছে, প্রত্যেক স্বৈরাচার যাওয়ার পরে আমরা খুশি হয়েছিলাম। ৭৫-এর স্বৈরাচার যাওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করেছে, কিন্তু ২৪ সালের স্বৈরাচারের পরে ৭৫ সালের তার মনে নাই। ৯০-এর স্বৈরাচার যাওয়ার পরে মানুষ বিজয় মিছিল করেছে। এই জন্য এমন কোনো কাজ আমরা করব না যাতে এই বিজয়ের সুফলটা আবার আমাদের হাতছাড়া হয়ে যায়। এই জন্য কোরআনের শিক্ষা হলো আমরা উদার হব, আমরা ক্ষমাশীল হব, আমরা প্রতিশোধ পরায়ণ হব না, এবং আমরা আমাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকব। আমি নিজের অধিকার যেভাবে পেতে চাই, আরেকজনের অধিকারের ব্যাপারেও আমি যাতে সেরকম আগ্রহী থাকি, এটা আমাদের করণীয়। দুধ যে করেছে সে শাস্তি পাবে, কিন্তু কোনো নির্দোষ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অনেক পুরনো মামলা, জায়গা জমির ঝামেলা, এইগুলো এখন এই সুযোগে উদ্ধার করার চেষ্টা করতেছে। তাহলে এরকম যদি আমরা আভ্যন্তরীণ বিবাদে জড়িয়ে পড়ি তাহলে বিজয়ের যে মহান টার্গেট, এটা কিন্তু আমরা পৌঁছতে পারবো না। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এখন আমাদের দায়িত্ব, সরকারের সম্পদগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং সরকারকে সহযোগিতা করা এখন আমাদের দায়িত্ব। আমরা যদি বাংলাদেশের ১৬ কোটি মানুষ যদি সহযোগিতা না করে, তাহলে ১৭ জনের পক্ষে কখনো দেশকে গড়ে তোলা সম্ভব না। যেহেতু তারা একটা কমিটমেন্ট দিয়ে এসেছে, স্বপ্ন নিয়ে এসেছে, এবং তাদের কোনো পূর্ব কালিমা নেই, তারা একেবারে কতগুলি ফ্রেশ মানুষ আজকে ক্ষমতায় নিয়েছে। সুতরাং আমরা যদি স্ব জায়গায় সহযোগিতা করি তাহলে ইনশাআল্লাহ তারা সফল হতে পারবেন, আমরা আশাবাদী। কারণ আমি যদি আমার জায়গায় সৎ থাকি তাহলেই তো দেশ এগিয়ে যাবে। এই জন্য আমাদের নিজস্ব যে দায়িত্ব, অফিস টাইম মেনটেন করা, ঘুষ দুর্নীতি থেকে বেঁচে থাকা, মানুষের উপর জুলুমের হাতকে বন্ধ রাখা, এবং কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ না করা, এটা আমাদের এখন শপথ নেওয়া দরকার। এবং কেউ যদি এগুলো করতে চায়, এগুলো সংখ্যায় খুবই কম। সমাজে খারাপ মানুষ কয়জন আছে? মুষ্টিমেয় কয়েকজন, এগুলো সবাই আমরা চিনি। এগুলোকে এখন আর ভয় পাওয়ার দরকার নাই। তাদেরকে আপনারা চিহ্নিত করে আইনের হাতে সুবদ্ধ করেন, কেউ যাতে সমাজে কোনো ধরনের অপকর্ম করতে না পারে। এটা ভালো মানুষদের দায়িত্ব। আমরা যারা নিজেদেরকে ভালো মানুষ মনে করি, আমাদের দায়িত্ব হলো খারাপ মানুষদের অন্যায়ের হাতকে বন্ধ রাখা, এটাকে কন্ট্রোল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আগামী দিন হবে আমাদের সুন্দর দেশ, যাতে আমরা গঠন করতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আমরা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাই এবং সবাই মসজিদমুখী হই, কোরআনমুখী হই, আল্লাহ রসুলের আদর্শকে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।